বলুন একটা উত্তর দিন অন্তত, যে কোনো একটা। একটাই বৃন্দাবন, কিন্তু বলছে দুটো বৃন্দাবন। কেমন? একটা হলো নিত্য বৃন্দাবন, একটা হলো গুপ্ত বৃন্দাবন। একটা হলো নিত্য বৃন্দাবন আর একটা হলো গুপ্ত বৃন্দাবন। আমি একদিন মানে খোল করতাল যেখানে বাজে, খোল করতাল যেখানে বাজে সেই তো বৃন্দাবন, আর মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বললেন যেখানে খোল করতাল বাজে সেই তো বৃন্দাবন, আর সেখানে ভক্তগণের হয় সমাগম সেই তো বৃন্দাবন, আর যেখানে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। তাহলে আমি একদিন গুরু মহারাজকে প্রশ্ন করলাম যে মহারাজ, বৃন্দাবন দুটো কেমন করে হবে? বৃন্দাবন দুটো কেমন করে হয়? মানে আজকাল ছেলেপুলেরা তো লজিক ছাড়া তো কথা বলে না, কিন্তু আমাকে লজিক দিয়ে বলতে হবে, তো প্রমাণ দিয়ে বলতে হবে, না হলে কিন্তু নেবে না। বললেন বৃন্দাবনটা সেদিন হয়েছিল আর একটা বৃন্দাবন। ভক্ত প্রহ্লাদের পুত্র বিরোচন সবাই জানেন তো, সেই যে বিরোচনের পুত্র যে বলি মহারাজ, বলি মহারাজ বলেছিল ভগবান তোমাকে ত্রিপাদ ভূমি দান দেব। হ্যাঁ, সবাই তো জানেন তো, সবাই জানেন তো মায়েরা। সেই যে তিনটে পদভূমিতে একটা পদভূমিতে তার সব কিছু হরণ করে নিল যা যা ছিল, আর আগে দুটি পদভূমিতে তার সর্বস্ব হরণ করিল, সর্বস্ব হরণ করিল। যখন সর্বস্ব হরণ করে নিল, আর এক পদভূমিটা ভগবান বলছে দাও দাও, বলি আর এক পদভূমি দাও। বলছে ভগবান তোমাকে তো আর এক পদভূমি দেবো, কিন্তু তোমার আর একটা পা কোথায়? আর একটা পা কোথায়? আর একটা চরণ তোমার কোথায়? ভগবান কি করলেন? ভগবানের নাভি কমল থেকে আর একটি চরণটা বহির্গত করে দিলেন। বললেন বলি মহারাজ দাও দাও দাও, আমাকে এক পদভূমি দাও। তখন বলি মহারাজ বলেছিল ভগবান আমার দেওয়ার মতো কিছু নাই, আমার যা যা ছিল সব তুমি সর্বস্ব হরণ করে নিয়েছো, আর তো দেওয়ার মতো কিছু নাই। তবে আমার দেওয়ার মতো একটা জিনিস আছে প্রভু, একটা জিনিস আছে। সেটা কি জানো? আমার এই যে মস্তক যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমাকে দেওয়ার মতো আছে। সেই সময় বলি মহারাজ ভগবানের চরণ প্রান্তে যখন নত মস্তকে যখন দাঁড়াইল, যখন নত মস্তকে যখন বসিল, ভগবান কি করল? বলি মহারাজের সেই যে মস্তকের উপরে এমন ভাবে চরণ দিয়ে এমন ভাবে চাপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে চলে গেল বলি পাতালে। সেদিনকের বলি মহারাজ কাঁদতে কাঁদতে বলেছিল ভগবান তুমি তো আমাকে পাতালে পাঠিয়ে দিলে, কিন্তু আমি আজকের কি নিয়ে থাকবো, কার সঙ্গে থাকবো? ভগবান বলেছিল বলি তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তোমার কাছে আমি একটা গুপ্ত বৃন্দাবন তোমার কাছে দিচ্ছি। সেটা কি নিজের এই হৃদয় থেকে একটা গুপ্ত বৃন্দাবন বের করে বলি মহারাজকে দিয়েছে। বলি মহারাজ সব সময় তোমার কাছে থাকবে এই গুপ্ত বৃন্দাবনটা। সেদিন থাকবে না, কোন দিন জানো? যেদিনকের ওই যে খোলমঙ্গলী গানটা হবে, যে গান এই গতকাল রাত্রে হয়ে গেল, যাকে চৈতন্য দর্শনের ভাষায় বলা হয়
যেটাকে বলা হয় অধিবাস কীর্তন। হ্যাঁ, তার যে সামনে দুটো লাইন কেমন, জয় রে গোরা শ্রী শচী নন্দন মঙ্গল লোটন সুঠাম। এই গানটা যখন গাওয়া হবে তোমার কাছ থেকে গুপ্ত বৃন্দাবনটা গিয়ে কিন্তু ওখানে ঠাঁই নেবে। বললেন তাহলে ভগবান আবার সেই গুপ্ত বৃন্দাবনটা ফেরত আসবে কবে? দেখবেন সেই যে হরিনাম শেষ হয়ে যাবে, যখন সমাপ্তি হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাওয়ার পরে একটা কিন্তু মহান্ত বিদায়ের গান গাওয়া হয়। ওই যে মহা মহোৎসব সম্পূর্ণ কারণ, সেই গানটা যখন গাওয়া হবে গাইতে 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 কিন্তু দেখবে একটা কিন্তু হলুদ জল দিয়ে হাঁড়িতে করে আম্র পল্লব দিয়ে ছিটাই ছিটাই দেওয়া, সেইটা হলো মঙ্গল জল। সেই যে হলুদ জলটা ছিটায়ে ছিটায়ে দেওয়ার পরে এইবার কিন্তু সেই যে হাঁড়িটাকে ওই যে গান গাইতে গাইতে মহন্ত বিদায়ের গান গাইতে গাইতে সেই যে হাঁড়িটাকে কিন্তু ভাঙতে হবে। ভাঙতে গেলে কিন্তু কিন্তু ইটের উপরে ভাঙলে হবে না, কোনো শক্ত একটা কাঠের উপরে ভাঙলে হবে না, সেই হাঁড়িটিকে ভাঙতে হবে কিন্তু যেখানে সুন্দর সুন্দর একটি জায়গা মেদিনী আছে সেখানেই ভাঙতে হবে। আর সেই যখনই সেই যে হাঁড়িটা ভাঙা হবে, সেই যে হাঁড়িটা ভাঙবার সঙ্গে সঙ্গে দেখবে তোমার যে কোনো একটি জায়গায় কর্তন হয়ে যাবে, ঠিক সেখান থেকে আবার বৃন্দাবনটা তোমার কাছে চলে আসবে। মায়েরা এখন কিন্তু এখানে বৃন্দাবন কিন্তু উপস্থিত। আমরা কিন্তু সবাই কিন্তু যেতে পারি না বৃন্দাবনে, কারো ভাগ্য হয় না। কারা কারা গেছেন মায়েরা দেখি, বাবারা দেখি, কারা কারা বৃন্দাবনে গেছেন? বাবা মায়েদের চরণে বাবাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। এই যে বৃন্দাবনে যেতে গেলে অনেক পুণ্য অর্জন করতে হয় গো। সবার কিন্তু টাকা পয়সা আছে কিন্তু বৃন্দাবনে যেতে পারে না, কিন্তু যে কিন্তু ভিখারি সে কিন্তু চলে যায়। তাই বলেন গুপ্ত বৃন্দাবনটা এইটা হলো। আর যেটা হলো নিত্য বৃন্দাবন, সেখানে কি করে, সেখানে ভগবান কি করছে, বংশী বাজাবত নাচ তো কানাই, বংশী বাজাবত নাচ তো কানাই, বংশী বাজাও তো নাচ তো কানাই। সঙ্গে লিয়ে বলবীর, সঙ্গে লয়ে বলবীর, সঙ্গে লিয়ে বলবীর, সঙ্গে লিয়ে বলবীর, গঙ্গা যমুনা কলির চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, গঙ্গা যমুনা নির্মল পানি, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট তাণ্ডবে শোভে, সুন্দর ঝলক তোহির চলো মন, গঙ্গা যমুনা কতির নিতাই মন, গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর। मेरा के प्रभु दास मेरा 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 दास मेरा गमा नि सा सा नि सा सा नि सा नि सा धानी सा रे सा नि सा सा नि सा सा नि सा सा धानी सा रे नि सा रे नि सा गा नि सा रे नि सा गा
নিসারে 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 রে 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 সানি সাসা সানি সাসা সানি 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 নিসা 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 সানি 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 নিসা ধানি পদম ময়ূর মুকুট পীতাম্বর শোভে ময়ূর মুকুটতে বম্বর শোভে সুন্দর ঝলকাত হি চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা সুন্দর একটি ভজন গাইলেন মীরাবাই। সেই যে মীরাবাইয়ের ভজনের মধ্যে দিয়ে আমরা সবাই যাব বৃন্দাবনে। তাই বৃন্দাবনে আজ প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার। আজ সমময় রাখাল বালক সঙ্গে করি, আজ সকালে মায়ের সেবা নিয়ে মায়ের কাজ থেকে নবনী সেবা নিয়ে আজ নবলক্ষ গোধন নবলক্ষ নব নব বালক সঙ্গে নিয়ে নব নব খেলায় মগ্ন হলেন। কেমন আজকের খেলায় মগ্ন হলেন, কত সুন্দর খেলা। এই যে সুন্দর খেলাটি কেমন খেলত, ঠিক আছে, খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম, ওগো খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম। আজ শ্রীদাম সুদাম সঙ্গে দাদা বলো রাম, শ্রীদাম সুদাম সঙ্গে ওই দাদা বলো রাম, সুদাম সঙ্গে দাদা বলো রাম। আজ খেলত নব ঘন শ্যাম, আজ খেলত নব ঘন শ্যাম শ্যাম, খেলত নব ঘন শ্যাম। কাঁধে চড়ি কাঁধে চড়ায় খেলে নানা রঙ্গে, কাঁধে চড়া কাঁধে করা খেলে নানা রঙ্গে। ও দাদা গো সবাই খেলে রে, কাঁধে চড়া চড়ি করে সবাই খেলে রে, কাঁধে চড়ি কাঁধে চড়া খেলে নানা রঙ্গে, কাঁধে চড়া কাঁধে করা খেলে নানা রঙ্গে। ঘুরি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে, ধীরে ধীরে বাজায় বেনু খেলে নানা রঙ্গে। খেলত না ঘন শ্যাম শ্যাম, খেলত নব ঘন শ্যাম শ্যাম রে, খেলত নব ঘন শ্যাম। আজি খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, খেলেছে খেলা রাম কানু। নবলক্ষ চড়ায় ধেনু, খেলছে খেলা রাম কানু, নবলক্ষ চড়ায় ধেনু, খেলছে অনাই রাম কানু, নবলক্ষ চড়ায় ধেনু, আবার খেলছে খেলা রাম কানু, নবলক্ষ চড়ায় ধনু, খেলছে খেলা রাম কানু। খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম, খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম,
খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলত নব ঘন শ্যাম ঘন শ্যাম খেলত নব ঘন বাবা 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 সুন্দর খেলা করলো। এবার খেলা খেলতে খেলতে শ্রীদাম সখা এই যে খেলাটা দর্শন করলো কে? একজন সুন্দর একজন পদকবি, তার নাম হচ্ছে নাসির মাহমুদ। সে কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই যে গোবিন্দের খেলাটি দর্শন করে সুন্দর একটা পদ রচনা করছে। কেমন? খেলত রাম সুন্দর শ্যাম আজ মধুর মধুর গতি সুঠাম রে, আজ খেলত রাম আজ সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম রে, কাচনি পাচনি বেত্রবেণী কাচনি পাচনি বেত্রবেণী কাচনি পাচনি বেত্রবেণী পাচলি পাচনে বেত্রবেণী মুরলি খুরলি গান রে ওই না মুরলি খুরলি জান দে খেলত রাম সুন্দর শ্যাম আজ মধুর মধুর গতি সুঠাম। সুন্দর সুন্দরভাবে খেলা করছে, এত সুন্দর মধুর ভাবে, সেই সুন্দর ভাবটিকে দর্শন করলে খেলত রাম সুন্দর শ্যাম আজ মধুর মধুর গতি সুঠাম, কাচনি পাচনি বেত্রবেণী মুরলি খুরলি গান সব কিছু নিয়ে খেলা করছে। খেলেছে খেলা রাম কানু ওগো খেলেছে খেলা রাম কানু খেলা রাম কানু ওগো খেলেছে খেলা রাম কানু নবলক্ষ চড়াই ধেনু খেলেছে খেলা রাম কানু ওগো নবলক্ষ চড়াই ধেনু খেলেছে খেলা রাম কানু। আর সঙ্গে কারা কারা খেলছে? আজ প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি আজ তপন তনয়া নিরতে খেলি রে তপন তনয়া খেলিছে নিরেতে। আমার তপন তনয়া মানে কি? তপন তনয়া মানে কি? তপন মানে কে? তপন মানে সূর্যদেব, তপনের তনয়া, তনয়ার মানে তনয়ার নামটা কি? সূর্যকন্যাকে সূর্যকন্যা যমুনা। বেশ বেশ, তাহলে তাহলে সূর্যকন্যা যমুনা, তাহলে যমুনার ভাইয়ের নাম কি ভাইরা? যম। মানে যমের নাম শুনলে কিন্তু সবার ভয় হয়। যমকে সবাই আমরা চিনি না, তাই তো? ওই যে সেদিনকে আমরা বলি না, এই যে কয়েকদিন আগে গেল যে আমাদের ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লা কাটা, মানে পড়লো কাটা, আর যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে তপন ও তনয়া নিরেতে গেলি, মানে সেই যমুনার তীরে খেলা করছে। হ্যাঁ, সেই যে যমুনার তীরে খেলাটি খেলছে। কেমন? প্রিয় শ্রীদাম
সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি স্বপ্ন তনয়া নিজে খেলি রে স্বপ্ন তনয়া তীরে গেলি রে আবার ধবলি সাংরি আউরি আউরি ধবলি শ্যামলি আওলি আওলি ধবলি সাংরি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি করি ছল তো গান রে করি ছল তো জান রে খেল তো সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম রে মানে এমন সুন্দর খেলা করছে যে এত সুন্দর দেখতে লাগছে তাকে দেখতে কেমন লাগছে বয়সে কিশোর মোহন ভাতে বয়সে কিশোর মোহন ভাতে বয়সে কিশোর মোহন ভাতে বয়স কিশোর মোহনে ভাসি জয়ছে ইন্দু জলদ কাতিরে জয়ছে ইন্দু জলদ কাতিরে বললেন বয়সে কিশোর মোহন ভাতি মানে এত সুন্দর দেখতে বললেন সেই যে মদন দেব তার নাম দিয়েছিল মোহন হ্যাঁ সেই যে মদন দেব তার রূপে মুগ্ধ হয়ে মানে ভগবানের রূপে মুগ্ধ হয়ে ভগবানের কাছে পরাজিত হয়ে সেদিনকের নাম দিয়েছিল মদন মোহন হ্যাঁ বলেন বয়সে কিশোর মোহন ভাতি বয়সে কিশোর মোহন ভাতি হইছে ইন্দু জলদ কাতিরে হইছে ইন্দু জলদ কাতিরে আবার চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চন্দ্রিত কুঞ্জহার চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চন্দ্রিত কুঞ্জহার মদন মোহন ভান রে মোহন বেনু রে নাসির মামু আর তিনি কে আগমনি গম বেদশান আগমনি গম বেদশান তিনি আগেও ছিলেন এখনো আছেন আগমনি গম বেদশান আগমনি গম বেদশান লীলাই করো তো গোঠ বিহার রে লীলাই চলো তো গোঠ বিহার রে আবার নাসির মামুদ করত হিয়ার নাসির মামুদ করত বিলাস নাসির মামুদ করত হিয়ার নাসির মামুদ করত বিলাস চরণে শরণ গান রে ওগো চরণে শরণ যাহু রে আবার চরণে শরণ গান রে আবার চরণে শরণ যাহু রে ওই চরণে আমি সবস্ব পিলাম ওই চরণে আমি সবস্ব পিলাম আমারে বলিতে রাখিলাম নাই গো ওই চরণে সবস্ব পিলাম প্রভু তোমার হইলাম বলে ওই চরণে সব সপিলাম ওগো প্রভু তোমার হইলাম বলে ওই চরণে সব সপিলাম আমার বলিতে আমি রাখি নাই গো আমার বলতে আমি রাখি নাই গো যা দিয়েছ তা চরণে দিলাম ওই চরণে সব সপিলাম যা কিছু আমার চরণে দিলাম ভোজন মেরি মতো যা দিলাম যা কিছু আমার সব চরণে দিলাম ওই চরণে সব সপিলাম সিধা
দেখ দেখ শ্রীরাম, দেখ গগনে আর বেলা নাই, যেমন সেই নবদ্বীপ লীলায় বলেছিল। আর এখানে শ্রীরাম বলছে দেখ দেখ গগনে আর বেলা নাই, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। শ্রীরাম আজ শ্রীরাম গিয়ে বলছে ভাই কানাই রে, আজ শ্রীরাম যাইয়া কহে বলরামের কাছে, 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 অনুমানে করো দাদা বেলা কত আছে, অনুমান করো দাদা বেলা কত আছে, অনুমান করো দাদা বেলা কত আছে, অনুমান করো দাদা বেলা কত আছে। বলি বেলা নাই বেলা নাই বেলা নাই বেলা নাই, মোর গগনে আর বেলা নাই, ওগো কোন গগনে আর বেলা নাই। দেখো দেখো শ্রীরাম ভাই ওই গগনে আর বেলা না, ওই না দেখো দেখো শ্রীরাম ভাই ওই গগনে বেলা নাই। খেলায় খেলায় আর কিন্তু বেলা নাই, সবাই কিন্তু খেলা করছি আমরা, সবাই আমরা সংসার রূপ মায়ার বন্ধনে পড়ে, সংসার রূপী খেলা, সংসার জগতে সবাই আমরা খেলা করছি। খেলা করতে করতে খেলা করতে করতে সবাই কিন্তু হারিয়ে ফেলছে। আমরা কিন্তু জানি না আমাদের সেই যে গগনে আর বেলায় আমাদের কতক্ষণ আছে। স্ত্রী পুত্র ভাই ভগিনী সবাইকে নিয়ে খেলা করছি। খেলা করতে করতে খেলা করতে করতে খেলা করতে করতে গগনের বেলা যে কখন অষ্টাগত কখন চলে যাচ্ছে আমরা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, খেলা করতে করতে খেলা করতে করতে কার যে কখন বেলা চলে যাচ্ছে, কার যে কখন বেলা শেষ সেটা কিন্তু আমরা জানি না। বললেন দেহি না হস্মি না, অর্থাৎ এই যে সুন্দর যে দেহটা চলে যাবে সেই যে দেহের কাছে, আত্মায় আভরণ চলে যাবে সেই যে ভগবানের কাছে। কেমন না সবাই কিন্তু মায়ার খেলা খেলছি। মায়াটা কেমন জানেন? সীতা দেবীকে চুরি করে আনলো রাবণ, তাই না? রাবণ তো চুরি করে আনলো, রাবণ চুরি করে এনে সোনার সিংহাসন, সোনার সংসার, সোনার ঘর সব কিছু থাকলো, কিন্তু সোনার সেই যে অট্টালিকায় না রেখে কেন যেখানে শুধু একটা বৃক্ষ আছে, শুধু যেখানে বৃক্ষ, যেখানে হচ্ছে অশোক বন, সেখানে সীতামাকে রাখলো কেন? কেন গো? বললেন যেখানে অহংকার সেখানে মাকে রাখা যাবে না, সেখানে মাকে রাখা যাবে না। মাকে রাখতে গেলে যেখানে শোক নেই সেইখানে মাকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সেই যে সীতার কাছে রামচন্দ্রের কোনো খবর যাতে না আসে, সেই যে সীতা মায়ের কাছে রামচন্দ্রের যাতে কোনো রকম সংবাদ না আসে, সেই জন্য চেরি পরিবৃতা করে রাখা হলো, চেরিগণ পরিবৃতা করে রাখা হলো। হ্যাঁ, তাহলে চেরিগণ সব সময় কিন্তু পাহারা দিচ্ছে যে সীতা মায়ের কাছে যাতে সংবাদটা না আসে, রামচন্দ্রের কোনো খবর যাতে না আসে। কিন্তু শত বাধা বিঘ্ন উপেক্ষা করে, শত বাধা বিঘ্ন উপেক্ষা করে সেদিনকে যেমন হনুমানজি রামচন্দ্রের খবর নিয়ে সীতা মায়ের কাছে এলেন, সীতা মায়ের কাছে এসে রামচন্দ্রের খবরটা কিন্তু দিয়েছিল। সেই রকম সাধুগুরুর চরণ প্রান্তে গিয়ে যদি সাধুগুরুর চরণাশ্রিত হয়ে যদি একবার সাধুগুরুর কৃপা হয়, তাহলে কিন্তু ভগবানের চরণে আমাদের আশ্রয় হলো। ভগবান বললেন শোনো শোনো জি, মা মে বজে প্রপদন্তে মায়া মে তাং তরন্তিতে। সেদিনকে বলেছিল মায়া দেবী যে আমি যার থেকে সৃষ্টি হয়েছিল, কার থেকে? ভগবানের থেকে তো মায়া দেবী। তাহলে ভগবানের থেকে যদি মায়া দেবীর সৃষ্টি হয়, তাহলে যদি কিনা কেউ যদি ভগবানের নাম স্মরণ করে, আমি কিন্তু মায়া তার কাছ থেকে সরে যাব। বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল।
বললেন শোনো শোনো জীব, যদি কোনো জীব যদি ভগবানের নাম স্মরণ করে তাহলে কিন্তু আমি সেই জীবের কাছ থেকে সরে যাব। তাহলে কি হলো? বললেন শোনো শোনো, বললেন দেহি না হস্মি না, অর্থাৎ এই যে দেহ আছে এই দেহ চলে যাবে সেই দেহের কাছে। শ্রীরামের কথা শুনে বলাই বললেন ওগো শ্রীরামের অনুমান করে দেখি বেলা বেশি নাই, অনুমান করে দেখি বেলা বেশি নাই, অনুমান করে দেখি বেলা বেশি নাই, অনুমান করে দেখি বেলা বেশি নয়। দামে রে ও রে সীতা সীতামি রে, ও রে সীতা আজ অনুমানে করে দেখি বেলা বেশি নাই, অনুমান করে দেখি বেলা বেশি নাই, আরে দণ্ড দুই বেলা বাকি দেখিবারে পাই, ওই না দণ্ড ওই বেলা দেখি দেখিবারে পাই, দণ্ড ওই বেলা দেখি দেখিবারে পাই। শ্রীরাম বলছে কানাই রে, আহা শ্রীরাম বলছে, শ্রীরামকে বলাই বলছে ওরে শ্রীরাম দেখ দেখ অনুমান করে দেখি বেলা বেশি নাই, দণ্ড দুই বেলা বাকি দেখিবারে পাই, মোরা দণ্ডে দণ্ডে চলে যাব, দণ্ডে দণ্ডে চলে যাব, দণ্ডে দণ্ডে চলে যাব, মোরা দণ্ডে দণ্ডে চলে যাব, দণ্ডের মাঝে নাহি রব, দণ্ডে দণ্ডে চলে যাব, নয়নের মাঝে নাহি রব, দণ্ডে দণ্ডে চলে যাব, দণ্ডের মাঝে নাহি রব। বললেন দণ্ডের মাঝে নাহি রব, দণ্ড মানে কি গো মা? দণ্ড মানে সাজা, তাই না? আর দণ্ড মানে কি? দণ্ড মানে লাঠি, হ্যাঁ দণ্ড মানে সাজা, দণ্ড মানে লাঠি, আর দণ্ড মানে সময়, তাই তো বাবা? দণ্ড মানে সময়, মানে মানে বললেন 24 মিনিটে হয় একটি দণ্ড, সেই এক দণ্ড। বললেন 60 দণ্ডে একটি দিবা বা একটি রাত্র, 60 দণ্ডে হয় একটি দিবা বা একটি রাত্র। তাই আমাদের এই যে সুন্দর যে দেহরূপ, এই যে সুন্দর যে দেহ, এই যে সুন্দর দেহটাকে বললেন 4টি দণ্ডে ভাগ করেছেন মহাজনগণ, 4টি দণ্ডে ভাগ করেছেন। কেমন কেমন বললেন? প্রথম জননী কোলে স্তনপান কুতূহলে, মানে যখন ছোটবেলায় স্তনপান করেছিলাম, প্রথম জননী কোলে স্তনপান কুতূহলে, অজ্ঞান আছেন মতিহীন, তখন আমাদের জ্ঞান নাই, জ্ঞান শূন্য ছিলাম তখন, মানে সে সময় আমাদের জ্ঞান ছিল মায়েরা, জ্ঞান ছিল না। আর কি বললেন? প্রথম জননী কোলে স্তনপান কুতূহলে, অজ্ঞান আছেন মতিহীন, তবে বালক সঙ্গে খেলাইনু নানা রঙ্গে, এমতো এমতো গঙ্গাইনু কতদিন। খেলতে 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 আমাদের কিন্তু আর একটা ধাপ চলে গেল, হ্যাঁ খেলতে 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 আর একটা সময় চলে গেল। আর কি বললেন? দ্বিতীয় সময়কাল, আর কি বললেন? দ্বিতীয় সময়কাল বিকার ইন্দ্রিয় জাল, পাপ পূর্ণ কিছুই না ভাই। আর স্ত্রী পুত্র নারী এসব কৌতুক করি, তাহা দেখি হাসে যমরায়। তাহলে কি হলো?
যুগ কিন্তু চলে গেল দুটো। হ্যাঁ, এইবার যখন তৃতীয় সময়কাল, তৃতীয় সময়কালে বন্ধনে যে হাতে গলে, আজ স্ত্রীপুত্র লয়ে করে বাস, স্ত্রীপুত্র লয়ে করে বাস, আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে, হরিপদে না করি নুয়াস। হ্যাঁ, তাহলে দেখেছেন যখন গুরুদেব এলো, সকালবেলা গুরুদেব এসেছে, এসে শুনছে, ওরে ওরে চল বাবা চল, একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবন থেকে ঘুরে আসি। তা বলছে বৃন্দাবনে যাওয়ার গুরুদেব আমার এখনো সময় হয় নাই। কেন সময় হয় নাই? বলছে সবাই তো আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে, যেদিনকে আমাকে সবাই আমাকে যেদিনকে ভালোবাসবে না সেদিনকে আমি যাব। হ্যাঁ, বলছে আমাকে সবাই ভালোবাসে, সত্যি কি সবাই ভালোবাসে? তা বলছে হ্যাঁ সবাই ভালোবাসে। তাহলে তাহলে একটা কাজ করা যাক, পরীক্ষা করা যাক। হ্যাঁ, পরীক্ষা করা যাক তোকে, মানে শিষ্যকে বলছে 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 তুই একবার পরীক্ষা করে দেখ যে তোকে সবাই সবাই কেমন ভালোবাসে। তাই ছোট্ট একটা শেকড় দিয়েছে, ছোট্ট একটা শেকড় দিয়েছে, শেকড়। সেই শেকড়টা দিয়ে বলল হালকা রাখো। ছোট্ট একটা শেকড় দিয়েছে, সেই শেকড়টা দিয়ে বলল যে ওই রাত্রেবেলা সেবা পাবি, সেবা পাওয়ার পরে যখন তুই শয়ন করবি, শয়ন করার সময় ওই যে শেকড়টা মুখের মধ্যে দিয়ে শয়ন করবি, হাতগুলো টান টান করে দিয়ে শয়ন করবি। তা বলল বেশ গুরুদেব, আপনি যখন বলছেন তাহলে একবার পরীক্ষা করেই দেখা যাক। তা বেশ বলে উঠল ভগবান, দাঁড়াও। সঙ্গে সঙ্গে সত্যভামা বলে উঠল, কেন প্রভু, তোমার চরণটা ধৌত করতে দেবেন? বলে শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না ভীমের আর্তনাদ? ভীম যে ডাকছে আমাকে, যদি আমি না যাই তাহলে ওই যে ভীমের মাথায় ওই যে ৮০ মনোদনের গদা যদি একবার পড়ে যায়, আর তো ভীমকে ফিরে পাবো না। শুনতে পাচ্ছ না? ভগবান কি করলেন, শীঘ্র করে অন্তরে যাবি, অন্তরে জানতে পেরে ভীমের সম্মুখে গিয়ে দাঁড়ালে। ভীম ভীম সরে এসো, সরে এসো, শীঘ্র করে সরে এসো। ভীমকে আস্তে করে হাতটি ধরে সরিয়ে দেবে। সেই সময় মায়ামার বললেন, মা সেই সময় ভীম বলে উঠলেন, মা তুমি তো বললে কৃষ্ণ দর্শন করা, ওই তো তোমার কৃষ্ণ সামনে এসেছে, নাও নাও কৃষ্ণ দর্শন করো, নাও নাও কৃষ্ণ দর্শন করো, নাও কৃষ্ণ দর্শন করো, নাও নাও কৃষ্ণ দর্শন করো। তোমার তরে প্রভু এসেছে ছুটে, নাও নাও কৃষ্ণ দর্শন করো। তোমার তরে এসেছে ছুটে, নাও নাও কৃষ্ণ দর্শন করো। তোমার তরে প্রভু এসেছে ছুটে, নাও নাও কৃষ্ণ দর্শন করো। তোমার তরে এসেছেন প্রভু, প্রভু দর্শন করাবে বলে, তোমার তরে এসেছে প্রভু দর্শন করাবে বলে, তোমার তরে এসেছে, নাও নাও কৃষ্ণ দর্শন করো। তাহলে মা শেষ কথা হলো, ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। ভক্তি দিয়ে ভীমকে ডাকলো বলে, ভীম সেই যে ভগবানকে ডাকলো বলে, আমাদের ভগবানকে ডাকলো বলে ভীম সেই যে ভক্তির জোরে ভগবান ছুটে এলো। তাই ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাই এদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম বললেন, শোন শোন কানাই, বলি আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আমাদেরও বিলম্ব
বিলম্ব দেখিয়া কানাই রে ওরে কানাই কানাই রে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি আগে মাথা পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে উঠে মহার, উঠে মহার। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই কানাইকে বললেন কানাই চল চল, সবাই তো ঘরে ফিরে যাব। কানাই বলছে শ্রীরাম সুদাম চল চল নে নে, যে যার পাল জড়ো করে নে, সবাইকে তো ফিরে যেতে হবে। তাই ভগবানে কি করলেন, চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া, ওই না চাঁদ মুখে বেনু দিয়া, অবধেনু নাম লইয়া, নাম লইয়া, ডাকিতে লাগিলা উচ্চে স্বরে, ডাকিতে লাগিল চৈসরে। আয়ে ধবলি আয়ে শ্যামলি, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ধবলি আয়ে শ্যামলি, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ডাকে তোদের বনমালী, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ওই না ডাকে তোদের বনমালী, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ডাকে তোদের বনমালী, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ডাকে তোদের বনমালী, আয়ে ধবলি আয়ে শ্যামলি, ওই না ডাকে তোদের বনমালী, আয়ে ধবলি আয়ে শ্যামলি। আজকে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিলা উচ্চেশ্বরে। ধবলি শ্যামলি পিয়ালি অলি সবাইকে ডাকছে। আজ শুনিয়া কানুর বেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, আজ পুচ্ছ ফেলি পিঠের ওই উপর। ওখানে মায়েরা সবাই একটু মাথায় একটু কাপড় দিন। ওখানে সুন্দর যে আরতি হচ্ছে, একটু সবাই সবাই মিলে নাম জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পণ্ডিতাই গৌর হরি বল।
কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ গোবিন্দ আমার